হ্যালো বন্ধুরা, আমাদের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা 1990 সালে মুক্তিপ্রাপ্ত চাইনিজ ঘোস্ট স্টোরি নামক একটি রোমান্টিক ড্রামা সিনেমার কথা বলবো। এই সিনেমায় আমরা তিন বোনের গল্প জানব। বড় বোন এক পুরুষের প্রেমে পড়ে এবং নিজের কামনা মেটাতে তার বাড়িতে যায়। যেই মাত্র তার ছোট বোনেরা এই কথা জানতে পারে, তারাও সেই পুরুষের কাছে যায় যাতে তারাও তার সাথে যৌন মিলন করতে পারে। এই তিন বোন আসলে ছিল ডাইনি, কামনায় ক্ষুধার্ত। একে অপরের কথা জানতে পেরে তারা সেই পুরুষের সাথে কি করে সেটাই আমরা এই সিনেমায় দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা দেখি এক সুন্দরী মেয়ে চা খেতে একটি চায়ের দোকানে যায়। সে যখন সেখানে বসে চা খাচ্ছিল, তখন দুজন পুরুষ তার কাছে আসে। ডাইনি প্রথমে তাদের উপেক্ষা করে, কিন্তু যখন তারা সীমা অতিক্রম করে তখন ডাইনি তাদের আক্রমণ করে এবং হত্যা করে। সে তাদের মারধর করে এবং তাদের ডিম ভেঙে দেয়। এরপর তারা পালিয়ে যায়। এই দুজন পুরুষ তাদের মালিকের কাছে আসে। তাদের মার খাওয়া মুখ দেখে মালিক বুঝতে পারে যে কেউ তাদের মেরেছে। তাদের মালিক রেগে গিয়ে তাদের জিজ্ঞেস করে, তোমাদের কতজন লোক মেরেছে? তারা উত্তর দেয়, আমাদের কোনো পুরুষ মারেনি, মেরেছে একটি মেয়ে। এই কথা শুনে মালিক খুব রেগে যায় এবং ওয়াইকে মারতে তার কিছু লোককে নিয়ে যায়। কিন্তু যাওয়ার পথে তাদের লিসুর সাথে দেখা হয়। তারা লিসুর কাছে ওয়াই এর ঠিকানা জানতে চায়। লিসু তাদের বলে, আমি ওর বড় বোন এবং ও যে ভুলই করে থাকুক না কেন, আমি তার ক্ষতিপূরণ করব। মালিক জিজ্ঞেস করে, কিভাবে ক্ষতিপূরণ করবে? লিসু বলে, আমি আমার আকর্ষণ দিয়ে আপনার রাগ শান্ত করতে পারি। এই কথা শুনে সবাই লিসুর সুন্দর শরীর দেখার জন্য লাইন ধরে দাঁড়ায়। লিসু তাদের বলে, আমি একা তোমাদের 5 জনকে সামলাতে পারবো না, তাই আমি আমার বন্ধুদের ডাকবো। লিসুর বন্ধুরা পৌঁছানো মাত্রই এই 5 জন লোক তাদের দেখে খুব খুশি হয়। তারা প্রত্যেকে একটি করে মেয়ে তুলে নিয়ে তাদের সাথে যৌন মিলন করার জন্য জঙ্গলে যায়। কিন্তু যখন এই গুন্ডারা মেয়েগুলোর সাথে যৌন মিলন করছিল, তখন তারা দেখে যে মেয়েগুলো সবাই ভয়ঙ্কর মূর্তিতে পরিণত হচ্ছে। এই দৃশ্য দেখে লোকগুলো খুব ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা তাদের এখান থেকে পালিয়ে যেতে দেখে। এই দৃশ্য দেখে ওয়েই এবং তার বড় বোন অত্যন্ত আনন্দিত হয়। কিছুক্ষণ পর তার বড় বোন কামদেবের মন্দিরে গিয়ে তার পূজা করে। সে যখন চলে আসছিল, তখন একজন সন্ন্যাসী তার কাছে এসে তার নাম জিজ্ঞাসা করে, যার উত্তরে সে বলে, আমি অপরিচিতদের আমার নাম বলি না। সে ঘুরে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। সে যখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল, তখন মন্দিরের সেই সন্ন্যাসী আবার আবির্ভূত হয়। সন্ন্যাসী তাকে বলে, আমি জানি তুমি কে, এবং যদি তুমি মানুষ হতে চাও তবে তোমাকে তোমার কাম বাসনা দমন করতে হবে। সে তাকে এও বলে যে 3 বোনের জীবনে অনেক বড় কিছু ঘটতে চলেছে। সে সন্ন্যাসীর কথা উপেক্ষা করে বাড়ি ফিরে আসে। সে তার বোনদের সেই সন্ন্যাসীর কথা জানায়। তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন তাদের প্রতিবেশী মিস ওয়াং এসে তাদের গালিগালাজ করতে শুরু করে। সে তাদের সৌন্দর্যে ঈর্ষান্বিত ছিল এবং তার মনে হয়েছিল যেন এই 3 বোন মিস্টার ওয়াংকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। সে তাকে তার সৌন্দর্যের জালে আটকে ফেলবে, কিন্তু সেরকম কিছুই ঘটেনি। যখন শ্রীমতী ওয়াং বাড়ি ফেরেন, তিনি তার স্বামীর সাথে ঝগড়া করেন এবং 3 বোনকে তার থেকে দূরে থাকতে বলেন। এখানে আমরা এই 3 জনকে তাদের দেবতার সামনে বসে ধ্যান করতে দেখি। তবে ধ্যান করার সময় পুরুষদের চিন্তা তাদের মনে আসতে শুরু করে এবং তারা তাদের কামবাসনা চরিতার্থ করার কথা ভাবতে থাকে, যা তাদের মনোযোগে বাধা দেয়। বাস্তবে এই 3 বোন ছিল ডাইনি এবং মানুষ হওয়ার জন্য তারা বছরের পর বছর ধরে কঠোর তপস্যা করছিল। কিছুক্ষণ পর রাত হয় এবং 3 জনই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। সবচেয়ে ছোট বোনটি দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। তারপর সে হাঁটতে বেরোয়। বেরিয়ে এসে সে লিসুকে খোলা জায়গায় স্নান করতে দেখে এবং নিজের শরীর স্পর্শ করতে থাকে। লিসুর সৌভাগ্য এবং তার ভেজা শরীর দেখে ওয়েই অনুভূতিনের কাছে যায় এবং তার সাথে স্নানে যোগ দেয়। ঠিক তখনই তাদের বড় বোন জেগে ওঠে এবং সে তার বোনদের এখানে খুঁজে পায় না। যখন সে বাইরে গিয়ে খুঁজে, তখন সে তাদের দুজনকে একসাথে স্নান করতে দেখে। তাদের এই দৃশ্য দেখে সেও উত্তেজিত হয়ে ওঠে, কিন্তু সে তার কামনা দমন করে, কারণ তাকে যত তাড়াতাড়ি সম্ভব মানুষ হতে হবে। পরের দিন বড় বোন জঙ্গলে যায় এবং সে কিছু দুষ্কৃতকারীকে একজন লোককে তাড়া করতে দেখে। তখন সে এখানে এসে তার শক্তি দিয়ে সমস্ত দুষ্কৃতকারীদের হত্যা করে, তাদের এখান থেকে তাড়িয়ে দেয় এবং সেই লোকটিকেও হত্যা করে। জন ছিল, এই লোকটির নাম জন ছিল। সে এখানে দৌড়ে গিয়ে বেশ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, তাই ফাই তাকে ছেড়ে যাওয়ার জন্য তার বাড়িতে আসে। জন বড় বোনের বাড়ি এখানে। কেন আসে
যখন জন ফ্রেশ হওয়ার জন্য যায় তখন আবার ফিফাই নিজের শক্তির ব্যবহার করে এবং সমস্ত জিনিসপত্রকে নিজের জায়গায় রেখে দেয়। জন বাইরে আসে, তারপর সে নিজের পরিষ্কার সুস্থার বাড়ির দিকে তাকায় আর সে ফাফাইকে ধন্যবাদ জানায়। ফাফাই তাকে বলে যে আজ থেকে আমি তোমার বাড়িতে এসেছি আর এখানে এসে আমি তোমার সব কাজ করতে দেব। যার উপর জন বলছে, আমার কাছে এত টাকা নেই যে আমি তোমাকে কাজে রাখতে পারি। তার কথা শুনে ফিফ বলে, তার কাছ থেকে আমাকে অর্থের কোনো প্রয়োজন নেই, শুধু তুমিই সাহায্য করতে চাও। ফাই এখন জনকে পছন্দ করে, তাই সে তার সমস্ত কাজ করতে চায়। আমরা সবাই এখানে থাকা অবস্থায় লিওয়াই এবং শুশুকে দেখতে পাই। সে ওটা তার দিকে ছুঁড়ে মারে আর তাতে তার শরীর ভিজে যায়। লিসুর ভেজা পোশাক দেখা মাত্রই জনের কাম বাসনা জেগে ওঠে। এদিকে লিসু অনেক দিন ধরেই এটা চাইছিল। এরপর তারা আরো কাছে আসে এবং একে অপরকে আঁচড়ে ও কামড়ে ভালোবাসাবাসি করে। সঙ্গীত। পিফি তাকে আক্রমণ করেছিল এবং বলেছিল যেন সে আর এমনটা না করে। এটা শুনে ভাই ভাই খুব খারাপ অনুভব করে এবং জনের এই অবস্থার জন্য নিজেকে দায়ী মনে করে। এরপর সে জনের কাছে ক্ষমা চাইতে তার বাড়িতে আসে। সে জনের শরীরের ক্ষতগুলো দেখে খুব দুঃখ পায়, কিন্তু এগুলো সবই ছিল লিসুর ভালোবাসার চিহ্ন। জন ভাইকে কিছুই বলে না। ভাই খুব খারাপ অনুভব করছিল, তাই নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে সে জনকে নিজের শরীর সঁপে দেয়। ভাইয়ের সৌন্দর্য দেখে জনের কাম বাসনা আবার জেগে ওঠে এবং সে তার সাথে এক তীব্র প্রেমলীলায় জড়িয়ে পড়ে। বিছানা গোছানোর সময় সে একটি চুলের কাঁটা খুঁজে পায়। ফিফি জিজ্ঞাসা করলে জন তাকে বলে, এটা আমি তোমার জন্য এনেছি। সে বলে, তুমি আমার সাথে মিথ্যা বলছো, কারণ এটা আমার বোনের। জন তাকে সত্যিটা বলে এবং ক্ষমা চায়। ফাফাই বলে, আমি তোমাকে একটা শর্তে ক্ষমা করতে পারি, তুমিও আমার সাথে যেমনটা করেছিলে ঠিক তেমন ভাবেই তোমার কাপড় খুলে ফেলবে। এরপর জন তার সাথেও একটা খেলা খেলে। আমরা তিন বোনকে তাদের বাড়িতে দেখতে পাই। তারা রাতের খাবার খাচ্ছে। তারা একসাথে বসে আছে, কিন্তু একে অপরের সাথে কথা বলছে না। বোনদের আর চোখে তাকাতে দেখে ফাফাই তাদের জিজ্ঞেস করে, তোমাদের কি হয়েছে এবং তোমরা এত অদ্ভুত আচরণ করছো কেন? দুই বোন বলে, আমরাও জনের সাথে যৌন মিলন করেছি। ফাফাই তাদের সত্যিটা বলে। সে বলে, আমিও জনের সাথে যৌন মিলন করেছি। যখন তারা কথা বলছিল জন এসে পৌঁছায়। তিন বোন তাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। এরপর তারা চারজন মিলে অনেক মজা করে। একদিন যখন তারা একসাথে নগ্ন হয়ে স্নান করছিল, তখন মিস্টার ওয়াং তাদের দেখে ফেলে। পরে তিনি তার স্ত্রীর কাছে গিয়ে তাকে সবকিছু খুলে বলে। স্বামীর কথা শুনে মিসেস ওয়াং তিন বোনের বাড়িতে এসে জনের খোঁজ করলে ফাফাই বলে যে সে আমাদের অতিথি, কয়েকদিনের জন্য আমাদের সাথে থাকতে এসেছে। এই কথা শুনে মিসেস ওয়াং তাদের হুমকি দেন যে তিনি তাদের কর্মের কথা পুরো গ্রামে বলে দেবেন। তার এই হুমকিতে তিন বোন ভীষণ ভয় পেয়ে যায়।